তাইলে আমরা ওই দিন কি পড়ছিলাম আমরা ম্যাগনেটিক অ্যানিসোট্রপিক ওই বিষয়টা আলোচনা করছিলাম যে ম্যাগনেটিক অ্যানিসোট্রপিক কি। ঠিক আছে। তো আচ্ছা, তাহলে ম্যাগনেটিক ম্যাগনেটিক অ্যানিসোট্রপি পড়তেছিলাম। তো এখানে ছিল, একজনের সমস্যা ছিল। কি সমস্যা ছিল? ইথাইন নিয়ে। ইথাইন তো আমি পড়াই নাই এখন। তো আচ্ছা, এই ম্যাগনেটিক অ্যানিসোট্রপি নিয়ে কি কোনো কোশ্চেন আছে? বলো তো, কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, আমি পারলে আনসার দিই। কোনো কোশ্চেন? ভাইয়া ওই আবিষ্ট আবিষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নিয়ে একটু কোশ্চেন ছিল আর কি। আবিষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক এবং এই যে বেনজিন চক্রে যে বাইরের দিকে যে হাইড্রোজেন গুলো থাকে এগুলোর আপনার যে আবিষ্ট চৌম্বক ক্ষেত্রটা হয় এটার দিক, এই দুইটা নিয়ে একটু কনফিউশন আছে আর কি। আচ্ছা, তাহলে আমরা বলতেছিলাম যে বেনজিনের উপরে যে পাই ইলেকট্রন গুলো থাকে, তাই না? পাই অরবিটাল গুলো থাকে, ওটা তো এরকম ভাবে থাকে। তো আমি সবগুলো ড্র না করি, এমনিতেই বলি বিষয়টা। এরকম ভাবে থাকে, তাই তো? এরকম এরকম এরকম। Okay, তাহলে আমরা বলতেছিলাম যে এই একটা ড্র করে দিলাম। আচ্ছা, যেমনই হোক, এটা ড্র হয়ে গেল। তো এখন হচ্ছে ইলেকট্রন গুলা যদি মনে করো ঘুরতে থাকে, আমি আগে বলছি যে ইলেকট্রন ঘুরবে কোন দিকে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করবে তুমি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে রাখছো। ঠিক আছে, তো মনে করো ভাইয়া আমি লেখাগুলো তো একসাথে হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। আর একটু মাঝে দিলে ভালো হইতো আর কি। আচ্ছা, এতে হয়ে যাচ্ছে। ওই যে এনএমআর লিখছেন যে ওই বরাবর দিলে লেখাটা দেখা যাইতো। আচ্ছা, তাই নাকি? তাহলে তো আগের লেখাগুলো তো এই পাশেই লিখছিলাম। আচ্ছা, যাই হোক, তাহলে আমি বলতেছিলাম যে এই এটা কার্বন, জাস্ট মনে করো রাফ একটা আঁকাইলাম, এটাকে বেঞ্জিন হিসেবে ধরে নাও। হ্যাঁ, এটা সুন্দর হয় না? যাই হোক, তাহলে এই যে বলতেছিলাম যে তুমি এই বেঞ্জিনের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে সে কোন দিকে রোটেট করবে, এটা তোমার ডিপেন্ড করবে যে তুমি চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে রাখছো। ঠিক আছে। তো মনে করো আমি যদি এদিকে নর্থ পোল রাখি, এদিকে মনে করো আমি নর্থ পোল রাখলাম, আর উপরে মনে করো সাউথ পোল রাখলাম। ঠিক আছে। তাহলে এখন এই চৌম্বক ক্ষেত্র এমন দিকে ঘুরবে, মানে চৌম্বক ক্ষেত্র এমন দিক বরাবর তৈরি হবে যেন সে নর্থ পোলে, যেটা আমার বাইরের চুম্বক, যেটা এক্সটার্নাল চুম্বকের যে নর্থ পোল আছে, যেটা ইন্ডিউস যে চুম্বক ক্ষেত্র তৈরি হবে তারও যেন নর্থ পোল যেন এদিকে থাকে। ঠিক আছে, কারণ তাকে রিপালশন করতে হবে, অপোজ করতে হবে। তাহলে আমরা জানি যে ইলেকট্রন গুলা যদি ক্লকওয়াইজ ঘুরে, তাই তো? ইলেকট্রন গুলা যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে কি হয়? যে আমার যে থাম আছে, ঠিক আছে, দেখো এই থাম, থাম কি এটা এটা নির্দেশ করবে সাউথ পোল। আর যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরে, এদিকে ঘুরে, তাহলে আমার যে থাম এটা নির্দেশ করবে আমার সাউথ পোল, তাই তো? তার মানে হচ্ছে আমি যদি এখানে নর্থ পোল রাখি, নর্থ পোল যদি এখানে হয়, তাহলে ইলেকট্রন ও নিজেই এমন ভাবে ঘুরবে যেন এখানে যে আবিষ্ট চৌম্বক ক্ষেত্রের যে ডিরেকশনটা, এটা যেন এদিকে নর্থ পোল থাকে এবং উপরের দিকে যেন সাউথ পোল থাকে। তাহলে এখন ইলেকট্রন কোন দিকে ঘুরবে সেটা ডিপেন্ড করবে তুমি চৌম্বক ক্ষেত্র কি রাখছো, চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিক রাখছো, নর্থ পোল রাখছো নাকি সাউথ পোল রাখছো, সম্পূর্ণই তার উপর। এখন ইলেকট্রন যদি আমি যদি দেখি, ইলেকট্রন যদি ক্লকওয়াইজ ঘুরে, মানে ইলেকট্রন গুলো যদি এখান থেকে এদিক বরাবর যদি ঘুরতে থাকে, ইলেকট্রন গুলো ক্লকওয়াইজ যদি ঘুরতে থাকে, তাহলে আমি দেখতেছি যে ক্লকওয়াইজ ঘুরলে কি হবে? আমার যে থাম, দেখো এই থাম হচ্ছে এদিকে হচ্ছে সাউথ পোল, তার মানে ক্লকওয়াইজ ঘুরলে নিচের দিকে হচ্ছে, নিচের ডিরেকশনটা তোমাকে মিন করে এটা হচ্ছে সাউথ পোল, আর উপরের ডিরেকশনটা মিন করে এটা হচ্ছে তোমার নর্থ পোল। ঠিক, তাহলে আমরা বুঝতেছি যে এখানে ইলেকট্রন যদি ঘুরতে চাই, তাহলে এখানে ইলেকট্রন ক্লকওয়াইজ ঘুরতে পারবে না। ক্লকওয়াইজ ঘুরলে কি হবে? এখানে অ্যাট্রাকশন হবে, ম্যাগনেটিক ফিল্ড আরো বেশি অনুভূত হবে, তাই তো? তার মানে থেকে এন্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে। তো এখন ইলেকট্রন গুলা কি করবে? সে নিজেই কি করবে? সে এন্টি ক্লকওয়াইজ রোটেশন করা শুরু করবে। তার মানে এই ইলেকট্রন গুলো যে ঘুরবে সে এই এই দিক বরাবর ঘুরবে।
ঠিক আছে, উপরের দিক বরাবর। উপরের দিক বরাবর ঘুরলে কি হবে, উপরের দিক বরাবর সে যদি ঘুরে মানে এন্টি ক্লকওয়াইজ যদি ঘুরে, দেখো সে যদি এই ভাইয়া অল টাইম কি ক্লকওয়াইজ ঘুরলে উপরের দিকটা নর্থ পোল হবে? কোনটা, হ্যাঁ এটা কি সবসময়ের জন্য? হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রনের জন্য, ইলেকট্রনের মানে নেগেটিভ চার্জের জন্য, আর পজিটিভ চার্জের জন্য সেটা উল্টা। ঠিক আছে, ওকে। তাহলে দেখো তো ইলেকট্রন কি করবে, ইলেকট্রন নিজে নিজেই কিন্তু সে নিজের মধ্যে অ্যারেঞ্জ করে নেবে সে কোন দিকে ঘুরবে। তাহলে দেখো সে কি করবে, ইলেকট্রনটা এখন ক্লকওয়াইজ ঘুরবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তুমি বাইরের যে চুম্বক ক্ষেত্র দিচ্ছ তাকে মিনিমাইজ করার জন্য, তাহলে কি আনসার হবে, তাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে আমার যে থাম সেটা উপরের দিকে থাকে, তার মানে যে এই যে দেখো, আর যদি এই বরাবর করে কি হয় তাহলে সাউথ পোল নিচের দিকে, আর যদি এই বরাবর করে এন্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে সাউথ পোল উপরের দিকে। তাহলে আমি বুঝতেছি যে তাহলে এটাকে যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে সাউথ পোলটা হচ্ছে এখানে, আমার ইন্ডিউস যে চৌম্বক ক্ষেত্রে সাউথ পোল এখানে, আর ইন্ডিউস চৌম্বক ক্ষেত্রের যে নর্থ পোল সেটা হবে নিচের দিকে। ঠিক আছে, বুঝাতে পারলাম, মানে এটা হচ্ছে দেখো এটা সম্পূর্ণই, তুমি যদি এখন চৌম্বক চৌম্বক ক্ষেত্রটাকে যদি চেঞ্জ করে দাও, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি তুমি চেঞ্জ করে দাও, তাহলে ইলেকট্রনের ঘূর্ণনের দিকও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু সবসময় এমন না যে ইলেকট্রনটা এদিকেই ঘুরতে হবে, কথা হচ্ছে সে এমন ভাবে ঘুরবে যেন তুমি বাইরে থেকে যে চৌম্বক ক্ষেত্র দিচ্ছ এটাকে যেন সে মিনিমাইজ করে। ঠিক আছে, এটা হচ্ছে লেন্জের সূত্র। আমরা জানি যে কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে এ, আমি যদি এমন একটা পদার্থকে রেখে দিই যে আবিষ্ট চৌম্বক ক্ষেত্রে মানে যে আবিষ্ট চৌম্বক ক্ষেত্রে যে প্রপার্টি সেটা গেইন করতে পারে, তাহলে সে এমন ভাবে সে নিজের মধ্যে অ্যালাইন করে নেবে ইলেকট্রন গুলাকে, যেটাকে আমরা চৌম্বক ডোমেন বলি। ঠিক আছে, আমরা ডোমেন থিওরি পড়ছি। ঠিক আছে, চুম্বকের 20 টেম্পারেচার ছিল না, ওইগুলোতে আমরা পড়ছি ডোমেন থিওরি, মানে ডোমেন আকারে থাকে ওরা, এমন ভাবে অ্যালাইন হয়ে থাকবে যেন তুমি বাইরে থেকে যে এক্সটার্নাল চুম্বক ক্ষেত্র দিচ্ছ এটাকে যেন সে মিনিমাইজ করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে ইলেকট্রনের রোটেশন সবসময় যে এদিক বরাবর হবে অথবা এদিক বরাবর হবে এটা কিন্তু ফিক্সড না। তুমি বলতে পারবে না যে না, তো আমি পরীক্ষায় এদিক এদিক বরাবর দিছি তার মানে আমারটা ঠিক আছে, অন্য কেউ এন্টি ক্লকওয়াইজ দিছে ওটা ভুল আছে, এরকম কিছু না। ও হচ্ছে যদি পোল চেঞ্জ করে দেয় তাহলে তার ঘূর্ণন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তবে মাথায় রাখতে হবে এমন ভাবে ঘুরবে যেন সেটা বিকর্ষণ করে, বাস এতটুকু কনসেপ্ট থাকলেই হবে। বুঝতে পারছো? বুঝাতে পারছি? জি। তাহলে এখন আমরা ইথাইনের ক্ষেত্রে দেখবো এটা কেমন হবে। ভাইয়া আরেকটা জিনিস জানা ছিল, হ্যাঁ ওই হ্যাঁ, আপনি বলছিলেন যে এই যে বাইরের দিকে যে হাইড্রোজেন গুলা থাকে এগুলা আপনার ভিতরের দিকে যে হাইড্রোজেন গুলা থাকে ওইগুলোর তুলনায় বেশি আবৃত থাকে, এই কারণে আপনার এগুলার ডেলের মানটা আপনার কম হয়, না যেটা ডেল্টার মানটা। যেটা বাইরের দিকে থাকে ওইটার মানে পিপিএম এর ভ্যালুটা বেশি, আর যেটা মানে কম্পারেটিভলি ভেতরের দিকে থাকে তার পিপিএম এর ভ্যালুটা কি হয়, কম হয়, তাই না? এটাই বলছিলাম। হ্যাঁ, তাহলে বলো প্রশ্নটা কি, প্রশ্নটা এখন কি প্রশ্ন করবা, মানে কেন হয়? আচ্ছা, তাইলে কি আপনার বাইরের দিকে যে হাইড্রোজেনটা আছে এটার আহ, ওই যে ইলেকট্রন গুলার কারণে আপনার সৃষ্ট যে আবিষ্ট চৌম্বক ক্ষেত্রটা এটার দিক কি আপনার চৌম্বক ক্ষেত্রের দিকে হবে নাকি চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে হবে? এখন না যেটা না, দেখাচ্ছেন এটা। চৌম্বক চৌম্বক ক্ষেত্রের দিকে হবে, চৌম্বক ক্ষেত্রের দিকে হবে, কারণ হচ্ছে ও হচ্ছে দেখো, কারণ ওই জায়গায় দেখো তো মানে পি অরবিটাল দেখো কিছুক্ষণ আগে যে অঙ্কন করছি, দেখো পি অরবিটালটা মানে আমরা যে কার্বনের যে বেঞ্জিনের যে রিং আঁকতেছি, বলতো এটা কিসের রিং আঁকতেছি, পি অরবিটালে রাখতেছি না শুধু? হ্যাঁ, আঁকতেছি তো শুধুমাত্র পি অরবিটালের জন্য, তাই না? তাহলে দেখো এখানে যে ইলেকট্রন যে ক্লাউড মানে রেজোন্যান্স যে তৈরি হয়, এটা কি এস অরবিটালের জন্য তৈরি হচ্ছে নাকি পি অরবিটালের জন্য তৈরি হচ্ছে এখানে, বলতো? অবশ্যই পি অরবিটালের জন্য। তো যেহেতু পি অরবিটালের জন্য তৈরি হচ্ছে, তার মানে কি এখানে যে ইলেকট্রনের যে ঘূর্ণন, ঠিক আছে, ইলেকট্রনের যে ঘূর্ণন এসের তুলনায় পি তে কি হয়, ইলেকট্রন ইজিলি মুভ করতে পারে, তাই না? এসের তুলনায় পি তে ওভারল্যাপিং বেশি হবে। তাহলে কারণ কি, কারণ এখানে কি আছে, আনহাইব্রিডাইজড পি অরবিটাল আছে, তাই তো? একটা আনহাইব্রিডাইজড পি অরবিটাল থাকবে, তাহলে এই যে আনহাইব্রিডাইজড পি অরবিটাল থাকলে কি হবে, ওভারল্যাপিং হবে। ওভারল্যাপিং হয়ে এখানে পাই পাই বন্ড হবে, যেখানে আমরা বলি ডি লোকালাইজড ইলেকট্রন থাকবে। তার মানে কি এই ইলেকট্রনের লোকালাইজেশন এস অরবিটাল যেটা হাইড্রোজেন যুক্ত আছে তার ক্ষেত্রে কিন্তু হবে না, ইলেকট্রনের লোকালাইজেশন হবে, ইলেকট্রনের ডিলোকালাইজেশন হবে না। তার মানে হচ্ছে এখানেও যে প্রোটন আছে ওইটার ক্ষেত্রে ইলেকট্রনের ডিলোকালাইজেশন তুমি দেখতে পাবে না, শুধুমাত্র এই ভেতরের গুলা,
এই ভেতরের কার্বন, ঠিক আছে, তার চারপাশে কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড অথবা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এবং তার সাথে যে হাইড্রোজেন গুলা থাকবে তারা কি করবে, তারা ওই ফিল্ডটা ফিল করতে পারবে। ঠিক আছে, তার মানে হচ্ছে দেখো, তুমি যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি রাখো, তাহলে তুমি দেখতে পাবা যে কম্পারেটিভলি যেটা টার্মিনাল, বললাম কম্পারেটিভলি যেটা দেখবে টার্মিনাল, প্রান্তীয়, একদম প্রান্তীয়, যেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার চান্স কম, এখানে কি হবে, এখানে তুমি এই যে এখান থেকে যে ম্যাগনেটটা যাবে সে বেশি পরিমাণ ধাক্কা অনুভব করবে এদিক থেকে কম্পারেটিভলি এখানে যদি কোনো হাইড্রোজেন থাকে, তাই না? এটাই বলছিলাম যে এখানে যদি কোনো হাইড্রোজেন থাকে কি হবে, তার অনেক বেশি শিল্ডেড আছে, আর বাইরের যে হাইড্রোজেনটা আছে সে ডি শিল্ডেড আছে। ঠিক আছে, বুঝতে পারছি? জি ভাইয়া, এবার বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে, ফাইন। তাহলে এটা আমরা মুছে দিলাম। এখন আমরা কতগুলো বিষয় পড়বো, স্পিন স্পিন স্প্লিটিং। আচ্ছা দেখো, আমি তোমাদের বইয়ের কিছু প্রশ্ন দেখছি, বইটা আমি নিয়ে আসছি, বইয়ের কিছু প্রশ্ন দেখছি যে আমরা যা পড়তেছি বই এগুলো সবই আছে, তোমরা যদি কেউ যদি বুদ্ধিমান হয়ে থাকো, তোমরা যদি আমার পড়ানোর পরে তোমরা যদি পড়ে থাকো বইটা, তোমরা আশা করি যে বুঝতে পারবো অনেক কিছুই, কারণ এগুলাই আলোচনা করা আছে, তাই তো? এসব বিষয়ে আলোচনা করা আছে, আমি তোমাদের বইয়ের বাইরে কিন্তু কিছু পড়াচ্ছি না, এগুলাই পড়াচ্ছি, একটু আমার মতো করে পড়ানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, আমরা বইটাও পড়াবো, আমি সবগুলো টপিক আগে পড়াই, যে তোমাদের বইয়ে যে টপিক গুলো আছে এগুলো আমি একটু পড়াই নিই নিজের মতো করে, তারপর আমরা কোয়েশ্চেন সলভে আসতেছি। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা আরেকটা বিষয় পড়বো, সেটা হচ্ছে কি বলে, স্পিন স্পিন স্প্লিটিং, এটা আমরা একটু করতে চাই। তো স্পিন স্পিন স্প্লিটিং বিষয়টা বোঝার আগে আগে দেখে সিগন্যাল কয়টা হবে সেটা একটু বের করার চেষ্টা করি। ঠিক আছে, এনএমআর সিগন্যাল কেমনে কি হবে সেটা একটু বের করার চেষ্টা করি। ওকে, তাহলে এনএমআর কয়টা সিগন্যাল দিবে সেটা ডিপেন্ড করবে তোমার ইনভায়রনমেন্টের উপর। কিসের উপর? ইনভায়রনমেন্টের উপর। যেমন আমি যদি তোমাদের একটা এক্সাম্পল যদি দেই, আমার সামনে বই আছে, আমি যদি একটা এক্সাম্পল দেই, লিখি একটা, আচ্ছা, যেটা সচরাচর লিখি সবসময় সেটা হচ্ছে CH3 COOH। তাহলে আমি যদি বলি, কারণ দেখো আমরা যে এনএমআর পড়তেছি, এটা বলো তো এটা কি এনএমআর পড়তেছি, এটা প্রোটন এনএমআর পড়তেছি, আমরা এখনো কার্বন মানে কার্বন 13 এনএমআর পড়তেছি না, আমরা প্রোটন এনএমআর পড়তেছি। আমরা আরো কিছুদিন পর কার্বন 13 এনএমআর পড়বো, কারণ আমরা প্রোটন এনএমআর পড়তেছি। তাহলে আমাদের এখানে যে সিগন্যাল আসবে বলো তো, এগুলা কি? কার্বনের জন্য কোনো সিগন্যাল পাবো? কার্বনের জন্য কোনো সিগন্যাল পাবো না, অক্সিজেনের জন্য পাবো না, অক্সিজেনের জন্য পাবো না, কার্বনের জন্য পাবো না। তার মানে এখানে যে সিগন্যাল পাবো কার জন্য পাবো? শুধুমাত্র হাইড্রোজেনের জন্য সিগন্যাল গুলো আসবে, তাই তো? তার মানে প্রোটন এনএমআর এ আমরা কি করি, শুধুমাত্র হাইড্রোজেনের সিগন্যালই পাই। কার সিগন্যাল পাবো? হাইড্রোজেন গুলোর সিগন্যাল পাবো। Okay. তাহলে এখন হাইড্রোজেন দেখি, এখন কি ধরনের হাইড্রোজেন আছে সেটা আমরা, কয় টাইপের হাইড্রোজেন আছে সেটা কিভাবে ডিফাইন করব। তাহলে দেখো, এখানে একটা হাইড্রোজেন আছে, এটাকে আমি যদি এ হাইড্রোজেন নামকরণ করি, আর এখানে তিনটা হাইড্রোজেন আছে। দেখো এই তিনটা হাইড্রোজেনকে আমি যদি এভাবে দেখাই, তিনটা হাইড্রোজেনকে তোমরা কি দেখতে পাচ্ছ, আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, কোনো সমস্যা থাকলে বলবা। দেখো তিনটা হাইড্রোজেন আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, মনে করো এ হাইড্রোজেনের নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। এখন প্রশ্ন হচ্ছে, যেটা এ টাইপের হাইড্রোজেন, মানে যেটা এ হাইড্রোজেন, তার অবস্থা এবং যেটা বি হাইড্রোজেন তার অবস্থা কি একই রকম নাকি ভিন্ন ভিন্ন, বলতো? আমি যদি অবস্থা বলতে আমি বোঝাচ্ছি যে এখানে এ এ হাইড্রোজেনের সাথে কোন গ্রুপ যুক্ত আছে, কোন অ্যাটম যুক্ত আছে, ঠিক আছে, সবগুলো মিলে আমি তার অবস্থাকে মিন করতেছি। তাহলে যেটা এ হাইড্রোজেন, আমি যেটাকে বলতেছি, যেটা এ হাইড্রোজেন, ও ওর অবস্থা অবশ্যই যেটা বি হাইড্রোজেন, এটা কি সেম নাকি ভিন্ন ভিন্ন হবে? এ এবং বি এর অবস্থা কি ভিন্ন সেম ভিন্ন হবে? হবে। ভিন্ন ভিন্ন হবে। তার মানে হচ্ছে এ হাইড্রোজেনের জন্য একটা সিগন্যাল আমি পাবো, মানে প্রতিটা ভিন্ন ভিন্ন হাইড্রোজেনের জন্য তুমি একটা একটা করে সিগন্যাল পাবা। তাহলে এ হাইড্রোজেনের জন্য একটা সিগন্যাল কি পাবো কি পাবো না? একটা সিগন্যাল পাবো। দেখি বি হাইড্রোজেনের জন্য কি কোনো সিগন্যাল পাবো? কথা হচ্ছে বি হাইড্রোজেন কি এ হাইড্রোজেনের মতো কিনা? তার আনসার হচ্ছে যে না, এ এবং বি হাইড্রোজেন একরকম না, এ এবং বি হাইড্রোজেন ভিন্ন ভিন্ন হাইড্রোজেন। তার মানে বি এর জন্য কি পাবো, আমি আরেকটা সিগন্যাল পাবো। এখন দেখি তো সি এর জন্য কি কোনো সিগন্যাল পাবো? যদি সি এর ক্ষেত্রে আমি চিন্তা করি, এবং ডি, ঠিক আছে, সি হাইড্রোজেন এবং ডি হাইড্রোজেনের ক্ষেত্রে যদি চিন্তা করি, সি এবং ডি এর ক্ষেত্রে কিন্তু আমি কোনো সিগন্যাল এখানে পাবো না।
তাই তো? সি এবং ডি এর ক্ষেত্রে কোনো সিগন্যাল পাবো না। এখন সি এবং ডি এর ক্ষেত্রে কেন সিগন্যাল পাই নাই? কারণ হচ্ছে এই বি হাইড্রোজেন যেমন হাইড্রোজেন, সি হাইড্রোজেনও ঠিক একই রকম হাইড্রোজেন, ডি হাইড্রোজেনও একই রকম হাইড্রোজেন। একই রকম বলতেছে এই সেন্সে, কারণ বি হাইড্রোজেন যে কার্বনের সাথে যুক্ত আছে, সি হাইড্রোজেনও একই কার্বনের সাথে যুক্ত আছে, ডি হাইড্রোজেনও একই কার্বনের সাথে যুক্ত আছে। তার মানে এখানে বি, সি এবং ডি তিনটা হাইড্রোজেনে আসলে সেম হাইড্রোজেন। তাহলে তিনটা হাইড্রোজেনে যদি সেম হাইড্রোজেন হয়, তাহলে আমি কি এখানে আলাদা করে সি হাইড্রোজেনের জন্য একটা সিগন্যাল পাবো, ডি হাইড্রোজেনের জন্য একটা সিগন্যাল পাবো, এরকম বলতে পারবো? বলতে পারবো না। তার মানে তুমি এখানে যে সিগন্যাল পাবা সেটা বলতো বি এর যে সিগন্যালটা হবে, এটা কি শুধুমাত্র বি হাইড্রোজেনের জন্য হবে, নাকি সি এবং ডি এই তিনটা হাইড্রোজেনের জন্য একটা সিগন্যাল পাবো বলতো? তিনটা হাইড্রোজেনের জন্যই আমরা একটা, জন্য একটা তিনটার জন্য একটা সিগন্যাল পাবো। তাহলে এ হাইড্রোজেন যদি এতটুকু উচ্চতার একটা সিগন্যাল দেয়, মনে করো এটা এ দিল, এ হাইড্রোজেন যদি এতটুকু উচ্চতার একটা সিগন্যাল দেয়, তাহলে বি হাইড্রোজেন মানে যেটা তিনটা একই রকম হাইড্রোজেন বি, সি এবং ডি, তাহলে ওরা কি সিগন্যাল কি একই উচ্চতায় দেওয়ার কথা নাকি আরেকটু বেশি হাইটে সিগন্যাল দেওয়ার কথা বলতো? আরেকটু বেশি হাইটে সিগন্যাল দিবে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে দেখো এ মাত্র একটা হাইড্রোজেন যদি এতটুকু উচ্চতার একটা সিগন্যাল দেই, তাহলে এই তিনটা হাইড্রোজেন মিলে তো একটু বেশি পরিমাণ সিগন্যাল দেওয়ারই কথা, তাই না? তাহলে এই তিনটা হাইড্রোজেনের জন্য আমি মনে করি এখানে সিগন্যাল পাবো আরেকটা সিগন্যাল। তার মানে এই কম্পাউন্ডটা আমি যদি বলি কয়টা সিগন্যাল দিবে, এই কম্পাউন্ডটা দুইটা সিগন্যাল দিবে। ঠিক আছে, বুঝতে পারছি তো? কয়টা সিগন্যাল দেবে এটা তো বুঝতে পারছি। ওকে, তাহলে এখন আমরা আরেকটা বিষয় দেখব, যে সিগন্যাল, শুধু সিগন্যাল কয়টা দিবে সেটাই আমরা কাউন্ট করব না, আমরা এটাও কাউন্ট করব যে সিগন্যাল গুলা আপ ফিল্ডে হবে নাকি লোয়ার ফিল্ডে হবে, মানে হাই ফিল্ডে হবে নাকি লো ফিল্ডে হবে, অথবা আমি যদি বলি উচ্চ ফিল্ডে হবে নাকি নিম্ন ফিল্ডে হবে, এটাও আমরা একটু কাউন্ট করব। তার আগে বলো তো, হাই ফিল্ড মানে কি, শিল্ডেড নাকি ডি শিল্ডেড? হাই হাই ফিল্ড বলতে আমরা কি বুঝি, শিল্ডেড বুঝি নাকি ডি শিল্ডেড বুঝি বলতো? ডিশিলেট, হাই ফিল্ড বলতে সরি শিল্ডেড শিল্ডেড, শিল্ডেড হ্যাঁ হ্যাঁ, হাই ফিল্ড বলতে আমরা শিল্ডেড বুঝি। তাহলে হাই ফিল্ড বলতে যদি আমরা শিল্ডেড বুঝি, তাহলে হচ্ছে হাই ফিল্ডে কি পিপিএম এর ভ্যালু কি কম হয় না বেশি হয়? হাই ফিল্ডে পিপিএম এর ভ্যালু, হাই ফিল্ডে কম হবে। পিপিএম এর ভ্যালু কম হবে, আর লো ফিল্ডে পিপিএম এর ভ্যালুটা বেশি হবে। তাহলে হাই ফিল্ডে পিপিএম এর ভ্যালু কম, লো ফিল্ডে পিপিএম এর বেশি ভ্যালু। তাহলে আমার বলো তো এখানে এ এবং বি, ঠিক আছে, এ এবং বি, আমার এখানে তো দুইটা টাইপের প্রোটনই আছে, একটা হচ্ছে এ টাইপ প্রোটন আর একটা হচ্ছে বি টাইপ প্রোটন। তাহলে এ টাইপের জন্য, এ টাইপ প্রোটনের জন্য আমি কি এটা আপ ফিল্ড পাবো নাকি ডাউন ফিল্ড পাবো, অথবা হাই ফিল্ড পাবো নাকি লো ফিল্ড পাবো? আমি যদি বলি এ এর জন্য কি পাবো, হাই ফিল্ড নাকি লো ফিল্ড? কোনটা হাই ফিল্ড হবে কোনটা লো ফিল্ড হবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমাকে কিসের উপর, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তার অবস্থার উপর। সে যদি অনেক বেশি ডি শিল্ডেড থাকে, তাহলে সেটা কি দেবে তোমাকে, লো ফিল্ডে সিগন্যাল দেবে। আর কেউ যদি অনেক বেশি শিল্ডেড থাকে, তাহলে সে হাই ফিল্ডে সিগন্যাল দিবে। তাহলে আমি বুঝতে পারতেছি এ কি অনেক বেশি ডি শিল্ডেড। যেহেতু এ অনেক বেশি ডি শিল্ডেড, কেমনে ডি শিল্ডেড বুঝলাম, কারণ দেখো এই হাইড্রোজেনের সাথে কি আছে, অক্সিজেন যুক্ত আছে, অক্সিজেন গুলো কি করতেছে, হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন ডেন্সিটি নিজের দিকে টেনে নিচ্ছে। তার মানে হাইড্রোজেনের ভাইব্রেশন বেশি, হাইড্রোজেনের ভাইব্রেশন বেশি হওয়ার কারণে ওকে অল্প পরিমাণ ফ্রিকোয়েন্সি দিলেই, ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করলেই সে রেজোন্যান্সে চলে যাবে। এজন্য কি হবে, এজন্য সে কি থাকবে, অনেক বেশি দূরে থাকবে। কি থাকবে, অনেক বেশি দূরে থাকবে। ঠিক আছে, ডি শিল্ডেড অবস্থায় আছে। তাহলে আমি এখানে বলতে পারি যে হাইড্রোজেন যেটা এইচ এ, আমি যদি এ এর জন্য যে সিগন্যালটা পাবো সেটা হবে কি পাবো, লো ফিল্ড। কি পাবো এটা, লো ফিল্ডে সিগন্যাল পাবো। ওকে ফাইন, বুঝতে পারছি। তাহলে বলো তো এই বি এর জন্য কি পাবো, তো বুঝতে পারতেছি যে বি এর জন্য আমি হাই ফিল্ডে সিগন্যাল পাবো। তাহলে যেটা লো যেটা লো ফিল্ডে সিগন্যাল পাবো ওর পিপিএম ভ্যালু, তবে ডেল্টা পিপিএম এর ভ্যালু ওর এ কি কম হবে নাকি বেশি হবে বলো তো? বেশি হবে। এটা হবে বেশি, আর ওর ডেল্টা পিপিএম এর ভ্যালু লেস। এস দিয়ে হায়ার বোঝাচ্ছি, এন দিয়ে লোয়ার বোঝাচ্ছি। ওকে, তাহলে আশা করি এতটুকু বুঝতে কোনো সমস্যা নেই। কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকু বুঝতে? বলো তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, আছে কারো কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন থাকলে করতে পারো। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে বলতে পারো, আমি যতটা সম্ভব বোঝাই দেওয়ার চেষ্টা করবো। ভাই পিপিএম টা কিভাবে ডিটারমাইন করব? পিপিএম কিভাবে ডিটারমিন করবা? আচ্ছা, তাহলে তোমার এই প্রশ্নের জন্য একটা আমরা
অঙ্ক করি তাহলেই পাবো। আমি চাইছিলাম আজকে একটা অঙ্ক পড়াইতে এটা। ঠিক আছে, যেহেতু প্রশ্ন করছো, অঙ্কটা আমরা একটু পরে দেখি। হ্যাঁ, আমরা যেহেতু এটা পড়াচ্ছি, এটা পরে এটার সিকোয়েন্সটা শেষ করে পিপিএম এর একটা ক্যালকুলেশন আমরা দেখব। ওকে, ফাইন। তাহলে এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমার সামনে বই থেকে একটা এক্সাম্পল নিচ্ছি, তোমাদের বই থেকে আমি একটা এক্সাম্পল নিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এস টু, কয়টা সিগন্যাল পাবো জাস্ট এটা বলবা। ও এস টু, তোমরা বই দেখে বললো না, হ্যাঁ, এমনিতেই নিজেদের মাথায় যা আসে এখান থেকে বলবা, বই দেখে বলার কোনো দরকার নেই। আগে বলো তো এখানে কয়টা টাইপের প্রোটন আছে? টাইপ কয়টা টাইপ আছে বলো তো, কয়টা? 2 টাইপ। এখানে প্রোটন আছে 2 টাইপের। ওকে, তাহলে সিগন্যাল কয়টা হবে বলো তো? প্রোটন যেহেতু 2 2টাই হবে। টাইপের, সিগন্যাল তো অবশ্যই 2টা হবে। তাহলে ওর মধ্যে আমি যদি ওদেরকে নামকরণ করি, এটা এবং এটা একই টাইপ, আর এটা হচ্ছে ডিফারেন্ট টাইপ। তাহলে যেটা এ টাইপের প্রোটন, ওর জন্য আমি কি হাই ফিল্ডে পাবো নাকি লো ফিল্ডে পাবো? আমি যদি বলি যেটা এ টাইপের প্রোটন, লো ফিল্ড। ওর জন্য হচ্ছে লো ফিল্ড, আর হচ্ছে যেটা বি টাইপের প্রোটন, ওর জন্য হচ্ছে হাই ফিল্ড। ঠিক আছে, বুঝতে পারছি তো? যেহেতু লো ফিল্ড, এটার জন্য ডেল্টা ভ্যালু হায়ার হবে, আর এটার জন্য ডেল্টা পিপিএম এর ভ্যালু লোয়ার হবে। ব্যাস, খুবই সিম্পল। তুমি যদি বুঝতে পারো, তোমার এগুলো মুখস্থ করার কোনো কিছুই নাই। কয়টা সিগন্যাল পাবা, কি হবে না হবে, এগুলো এমনি পারবা। ঠিক আছে, দেখলেই বোঝা যায় কি সিগন্যাল হবে না হবে। ওকে, তোমাদের জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা থাকলেই হয়েছে, এত কঠিন কিছুই না। তাহলে আমরা এরকম একটা প্রবলেম সলভ করতে পারলাম। তো আরেকটা জিনিস আমরা একটু দেখি, আরেকটা এক্সাম্পল দিই তোমাদের বই থেকে, আরেকটা বিষয় পরে তারপর অন্যটাতে যাচ্ছি আমি। আরেকটা এক্সাম্পল আছে। আমি যদি এটা দেখি, যে মনে করো এটা লিখি যে EL, তারপর হচ্ছে EL CS2, CS2। ওকে, তাহলে বলো তো এটার মধ্যে কয় টাইপের এটার মধ্যে কয় টাইপের প্রোটন আছে? এক টাইপের। হুম, এটার মধ্যে এক টাইপের প্রোটন আছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছি তো? এটার মধ্যে কি আছে ভাই শুধুমাত্র? এটা বুঝাই দেন, মনে হয় বুঝতে পারতেছ না অনেকে, আমি তো পড়ছিলাম এগুলো আগে। তো আমার আইডিয়া আছে আর কি, এখান থেকে বলবো। আচ্ছা, কেউ তো কোনো প্রশ্ন করে না, তাহলে আমি কেমনে বলবো বলো তো? মনে হয় বুঝতেছি না, এগুলো তো বোঝার বিষয়। বুঝতেছি না, মানে এক টাইপ দুই টাইপ কিভাবে হয়েছে এটা বুঝতেছি না। কোনটা? এটা দুইটা এক টাইপের কেন, তাই তো? আচ্ছা, এই তো দেখো। জি, মানে এক টাইপ এর প্রোটন দুই টাইপের প্রোটন কিভাবে হয়েছে ওইটা বুঝতেছি না। তো প্রশ্ন করবো না? তুমি শুনতেছো তখন প্রশ্ন করবো তো আমাকে, তাহলে তুমি আমি বলবে। ধারণাই করছিলাম এটাই, যে পরে বুঝতেছি না অনেক কিছু। পড়বো এই জন্য এখন কিছু বলতেছি না। না না না, প্রশ্ন করবা তাহলেই তো হয়। প্রশ্ন করলে তো কোনো বিষয় না। দেখো, তাহলে দেখো আমি এখানে কি দেখতেছি, একটা ক্লোরিন দেখতেছি, এখানে একটা ক্লোরিন। ঠিক আছে, এখানে একটা ক্লোরিন আছে। ও শোনো, আমি ইয়ে দিয়ে লিখতেছি, এই যে পেন দিয়ে লিখতেছি। আমি মাউস দিয়ে এর সাথে ভালো লিখতে পারি। তারপর প্র্যাকটিস হোক, কয়েকদিন পরে এটাতে ভালো লিখতে পারবো। হ্যাঁ, প্র্যাকটিস হোক। তাহলে দেখো এটা হচ্ছে, দেখো ক্লোরিনের সাথে কি আছে, এটা একটা কার্বন যুক্ত আছে। আমি যদি এটাকে যদি কালার দিই, এই এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে কার্বন। ঠিক আছে, তাহলে দেখো যেটা 1 নম্বর কার্বনের সাথে একটা ক্লোরিন যুক্ত আছে, আর কি আছে, 2টা হাইড্রোজেন যুক্ত আছে। অনুরূপ ভাবে 2 নম্বর কার্বনের সাথে কি আছে, ক্লোরিন আছে, আবার 2টা হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে আমি যদি টাইপটা কিভাবে নির্ধারণ করবো, তাহলে দেখো তো 1 নম্বর কার্বনের সাথে তো একটা ক্লোরিনই আছে, আবার 2 নম্বর কার্বনের সাথেও ক্লোরিন আছে। তার মানে আমি বুঝতেছি যে 1 নম্বর কার্বনের সাথে ক্লোরিন, 2 নম্বর কার্বনের সাথে ক্লোরিন তো একই ক্লোরিন, এটার মধ্যে তো আর পার্থক্য নাই। তাহলে দেখি 1 নম্বর কার্বনের সাথে হাইড্রোজেন কি আছে, 1 নম্বর কার্বনের সাথে এখানে একটা হাইড্রোজেন আছে, তার নিচে একটা হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেন আছে, তাই তো? এই যে এখানে একটা হাইড্রোজেন, তার নিচে আরেকটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন। আর কি আছে, 2 নম্বর কার্বনের সাথে দেখো 2টা হাইড্রোজেন আছে। এই যে একটা হাইড্রোজেন হচ্ছে উপরে, আর একটা হাইড্রোজেন হচ্ছে নিচে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি দেখো তো, এই ক্লোরিনের কাছে এই হাইড্রোজেন যেমন, এই ক্লোরিনের কাছে এই হাইড্রোজেন তেমনই, একই রকম না? তাহলে আমি কি বলতে পারি না যে এই কার্বনের সাথে যে 2টা হাইড্রোজেন যুক্ত আছে, তারা হচ্ছে
একই টাইপের, মনে করো এটা এ টাইপ, বললাম যে ও হচ্ছে এ টাইপের। এখন আসি যেটা 1 নাম্বার কার্বন, ওর কাছেও আমি দেখতেছি এখানে একটা হাইড্রোজেন আছে, এখানেও একটা হাইড্রোজেন আছে, আবার কি আছে, ওর কাছে ক্লোরিন আছে। তাহলে দেখো আগের কার্বনের ক্লোরিন হাইড্রোজেন যেমন, পরের কার্বনের সাথে ক্লোরিন হাইড্রোজেন একই রকম, এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। তার মানে আমি বুঝতেছি যে এখানে যে হাইড্রোজেন গুলো আছে ওইটাও তো সেম হাইড্রোজেন। বুঝতে পারছো এখন আমার কথা? বুঝছো নাকি বোঝা নাই? ও ভাই জি এখানে ভাইয়া, ওই যে এর আগে চাকরি একটা যোগ দিচ্ছেন যে কোনটা? ওটাতে বুঝলাম না। ও আরেকটা, এই যে সাইক্লিক একটা যে কম্পাউন্ড দিছিলাম ওইটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা CH2, এটা ও, এটা মনে করলাম। ঠিক আছে, তাহলে আমি বলছিলাম এটার ক্ষেত্রে, তাহলে বলতো এই অক্সিজেনের সাথে কি আছে, এই অক্সিজেনের সাথে আমার এখানে একটা কার্বন যুক্ত আছে, এই অক্সিজেনের সাথে মনে করো এটা কার্বন নাম্বার 1, এটাকে মনে করো কার্বন নাম্বার 2, এটা কার্বন নাম্বার 3। তাহলে দেখো এই অক্সিজেনের সাথে কার্বন নাম্বার 1 যেভাবে যুক্ত আছে, অক্সিজেনের সাথে কার্বন নাম্বার 3 ওগুলো তো একইভাবে যুক্ত আছে না? তাহলে এই অক্সিজেনের সাথে কার্বন 1 এর যে হাইড্রোজেন দুইটা আছে, ও যে অবস্থায় আছে, যতটুকু টান ফিল করতেছে, এই অক্সিজেনের সাথে যে 3 নাম্বার কার্বনের যে হাইড্রোজেন গুলো, ওরা তো ঠিক একই রকম টানই অনুভব করতেছে না? ওর ওর ইলেকট্রোনেগেটিভিটিও সেম। ও যে কার্বনের সাথে যুক্ত আছে 1 নাম্বার, যে কার্বনটা যে অক্সিজেনের সাথে যুক্ত আছে, 3 নাম্বার কার্বন ঠিক একই রকম অক্সিজেনের সাথেই যুক্ত আছে। তাহলে 1 নাম্বার কার্বন এবং 3 নাম্বার কার্বনের ডিস্টেন্স বলো, প্রপার্টি বলো, ওর সাথে হাইড্রোজেন বলো, সবই তো সেম, সেম না? তাহলে কি আমি বলতে পারি না যে 1 এবং 3-এর যে হাইড্রোজেন গুলো আছে ওরা হচ্ছে সেম টাইপের হাইড্রোজেন, ওদের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, ওদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে আমি বলতে পারি 1 এবং 3 এর কার্বন, ওদের যে হাইড্রোজেন গুলা ওরা হচ্ছে সেম টাইপ। তো মনে করো এই সেম টাইপের নাম দিলাম এ টাইপ। কিন্তু দেখো তো, যেটা 2 নাম্বার কার্বন, দেখো তো 2 নাম্বার কার্বনের সাথে কি অক্সিজেন অ্যাটাচড আছে? নাই। তার মানে এখানেই বুঝে গেছি, যেহেতু 2 নাম্বার কার্বনের সাথে অক্সিজেন অ্যাটাচ নাই, তাহলে 2 নাম্বার কার্বনটা অবশ্যই 1 এবং 3 নাম্বার কার্বনের চাইতে আলাদা। যেহেতু কার্বন আলাদা, তাহলে হাইড্রোজেন কি হবে? অবশ্যই আলাদা হবে। তাহলে আমি বলতে পারি যে 2 নাম্বার কার্বনের যে হাইড্রোজেনটা, সেটা হচ্ছে ভিন্ন রকমের, তো এটাকে আমি নাম দিলাম বি টাইপের হাইড্রোজেন। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝছি। তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম। এখন তোমরা যদি না বোঝো আমাকে বলবা, তাতে কোনো সমস্যা নাই। দেখো আমরা মনে করো একটা বেনজিন রিং অঙ্কন করলাম, একটা বেনজিন রিং অঙ্কন করলাম। আচ্ছা, বেনজিন রিং এর আমি যদি হাইড্রোজেনকে যদি ডিফাইন করতে বলি, এখানে হাইড্রোজেন আছে, সবগুলোতে তো হাইড্রোজেন আছে একটা করে, তাই না? এইখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে সবগুলোতে একটা করে হাইড্রোজেন আছে। তাহলে আমি যদি বলি, সাপোজ আমি যদি বলি যে বেনজিন রিং এর একটা হাইড্রোজেন যেমন, বাকি সবগুলো হাইড্রোজেন কি তেমনই নাকি ভিন্ন ভিন্ন? বলো তো। একই হবে। বেনজিনের সবগুলো হাইড্রোজেন তো একই রকম হবে, তাই না? তুমি তো তাকে আলাদা করতে পারবে না যে এই হাইড্রোজেন আলাদা, তারপরে এখানে যে হাইড্রোজেন আছে এটা আলাদা, কি ওজন আলাদা করবো? আলাদা করা যাবে? আলাদা তো করতে পারবো না, কারণ হচ্ছে ওর হাইব্রিডাইজেশন সেম। ঠিক আছে, ওর যে কার্বন গুলোর সাথে অ্যাটাচ আছে সবই সেম, তাই না? আমি তো কোনো ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ড আমি রাখি না, তাই না? ওরা আমি জাস্ট তোমাকে আইডেন্টিফাই করতে পারলাম ওর সাথে যে হাইড্রোজেন গুলো যুক্ত আছে ওরা কি একই রকম নাকি ভিন্ন ভিন্ন। তো তার আনসার হচ্ছে ওরা একই রকম হাইড্রোজেন। তো এই হাইড্রোজেন গুলোকে, যারা একই রকম একই পরিবেশে আছে, ওই রকম টাইপের হাইড্রোজেন গুলোকে আমরা বলি ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন বা সমতুল্য হাইড্রোজেন। কি বলে ওদেরকে? ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন। তার মানে আমি বুঝতে পারতেছি যে বেনজিনের সাথে যে হাইড্রোজেন গুলো যুক্ত আছে ওরা সবাই হচ্ছে ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন। তো এখন বলতো এই বেনজিনের জন্য সিগন্যাল, যেহেতু আমরা জানি যে সিগন্যাল পাবো প্রোটনের জন্য, তাহলে বলতো বেনজিনের জন্য সিগন্যাল কয়টা হবে? 6টা হবে নাকি একটা হবে? বলতো 6টা নাকি একটা? এক একটা সিগন্যাল। একটা হবে ভাইয়া। একটা সিগন্যাল মানে যদি ভিন্ন ভিন্ন প্রোটন থাকে তো ভিন্ন ভিন্ন সিগন্যাল হইতো, কিন্তু সবাই একই প্রোটন তো একটা সিগন্যালই দিবে। ওকে,
ওকে, তাহলে এতটুকু বুঝতে পারছি একই সিগন্যাল। এখন ব্যঞ্জনের সাথে যদি অন্য কোনো গ্রুপ যুক্ত থাকে, সাপোজ মনে করো এই ব্যঞ্জনের সাথে আমি কোনো গ্রুপ অ্যাড করতেছি, এই এই গ্রুপের নাম দিলাম মনে করো এটা CH2 CH2O, তারপরে CH2 CS, ঠিক আছে, এই কম্পাউন্ড আমি লিখলাম। এখন আমাকে তোমাদের বলতে হবে এখানে কয় টাইপের প্রোটন আছে, ঠিক আছে, তোমাদের কয়টা টাইপের প্রোটন আছে। তাহলে বলো তো বেনজিনের যে প্রোটন, আমি একটু হেল্প করি, তোমরা পারবা। এই যে বেনজিনের যে প্রোটন গুলো আছে ওরা সব প্রোটন একই রকম, তাহলে আমি বলতে পারি যে বেনজিন পার্টের সাথে যে প্রোটন ওইটা একটা টাইপের প্রোটন, একই রকম প্রোটন। তাহলে আমি এখানে লিখতে পারি যে বেনজিন, ঠিক আছে। তো বেনজিনের জন্য বি লিখলাম। তো বেনজিনের সাথে যে প্রোটন এটা একটা টাইপের, তো এটাকে নাম দিলাম এ টাইপের প্রোটন। তাহলে এই বেনজিনের সাথে যে কার্বন আছে, এই এই যে দেখো বেনজিনের সাথে কি আছে, কার্বন আছে। তাহলে বলো তো এই কার্বন মানে বেনজিনের সাথে যে কার্বন আছে তার সাথে যে প্রোটনটা আছে, এটা কি বেনজিনের প্রোটনের মানে একই রকম পরিবেশ, মানে তার আশেপাশে কি একই রকম এলিমেন্ট অথবা একই রকম পরিবেশ আছে? ভিন্ন হবে। তার পরিবেশ না, অথবা এখানে environment ভিন্ন। ভিন্ন। তাহলে আমি বলতে পারি যে বেনজিনের সাথের কার্বন, মানে এটা যদি বলি BCH2, মানে বেনজিনের সাথে যে CH2 আছে তাদের হাইড্রোজেন গুলা হচ্ছে একরকম, তো ওদেরকে আমরা বলতেছি অন্য টাইপের হাইড্রোজেন, যেটাকে আমরা বি টাইপ হাইড্রোজেন বলতেছি। ওকে, তাহলে এখন গেলাম অক্সিজেনের কাছে আসলাম, অক্সিজেনের কাছে তো হাইড্রোজেন নাই, ও কোনো সিগন্যাল টিগন্যাল দেবে না। এখন এই কার্বনটার সাথে আসি, এই কার্বনের সাথেও দেখতেছি দুইটা হাইড্রোজেন আছে। তাহলে বলতো এখন এই যে দুইটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন এবং আমরা যেটা বেনজেনের সাথে যে কার্বন যুক্ত ছিল, এই যে দেখো BCH2, মানে বেনজেনের সাথে যে কার্বন ছিল এটা, এবং অক্সিজেনের সাথে যে CH2 রিলেটেড যে কার্বনটা আছে, এই হাইড্রোজেন গুলো কি একই রকম কিনা না আলাদা আলাদা বলতো? এই যে আর যদি বলি এইটাও ভিন্ন হবে। এটা কি একই রকম হবে না আলাদা হবে? একটু চিন্তা করে বলো। যে তুমি দেখো তার 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 চারপাশের পরিবেশটা লক্ষ্য করো, যে এখানেও CH2 আছে, ওই জায়গাতেও CH2 ছিল, কিন্তু কি দেখতেছি এই CH2 এর এক পাশে অক্সিজেন এবং অন্য পাশে একটা বেনজিন, আর এই CH2 এর এক পাশে অক্সিজেন, ঠিক আছে, একটা মিলছে, কিন্তু অন্য পাশে দেখো কি আছে, CH3 আছে। তাহলে বলো তো এখানে এখানে যেটা আছে, এখানে যেটা আছে মনে করো এটা আই, তাহলে বলো তো এখানে যেটা আছে ওইটার হাইড্রোজেন গুলো কি একই রকম নাকি এটা ভিন্ন ভিন্ন? আমি যদি বলি ভিন্ন। অবশ্যই ভিন্ন। তাহলে এটার জন্য কি পাবো আমি, সিগন্যাল পাবো, এটাকে সি টাইপের হাইড্রোজেন নাম করলাম। তাহলে এই যে দেখো এখানে লাস্টে যে CH3 আছে ওইটা কি ওর প্রোটন গুলা কি অন্য গুলার থেকে কি আলাদা নাকি একই রকম বলো তো? আলাদা হবে। আলাদা। তাহলে এটার জন্য আমি একটা সিগন্যাল পাবো। তাহলে দেখো তো এই আর যদি বলি এখানে কয়টা সিগন্যাল আসবে, তাহলে তার আনসার কয়টা হবে বলতো? কয়টা সিগন্যাল পাচ্ছি? 4টা। 4টা সিগন্যাল পাচ্ছি। খুবই সিম্পল। তুমি যদি জাস্ট বুঝতে পারো যে কোন টাইপের প্রোটন আছে অথবা ওদের এনভায়রনমেন্টটা জাস্ট দেখবা, যে এই CH2 এর আশেপাশে দেখবা কি আছে, একটা অক্সিজেন আছে, এখানে একটা বেনজিন আছে, তার মানে বুঝতে পারছি যে এটা আলাদা। আবার এই CH2 এর এক পাশে অক্সিজেন আছে একটা মিললেও তার পরের পাশে আবার CH3 আছে, এটা তো মিলতেছে না, তাহলে কি হবে, এটা অবশ্যই আলাদা হবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলাম? যদি এমন হইতো মনে করো এই CH2 এর পাশে এখানে মনে করো আরেকটা বেনজিন বেনজিন রিং আমি অ্যাড করে দিলাম, মনে করো এটা বেনজিন, হ্যাঁ আমি অ্যাড করে দিলাম, এটা একটা বেনজিন রিং, হোয়াটএভার, যাই হোক এটা একটা বেনজিন রিং ধরে নাও। তাহলে বলো তো এখানে কয়টা সিগন্যাল পাইতো তুমি? দেখা যাচ্ছে না। মানে আমি বলতেছি এখানে যে CH2 আছে এই CH2 পরে মনে করো একটা বেনজিন রিং আবার যুক্ত আছে, ঠিক আছে, এই CH2 পরে আগে তো CH3 ছিল, এখন বেনজিন রিং একটা যুক্ত করে দিলাম। তাহলে আমি কয় টাইপের সিগন্যাল পাবো আমরা একটু দেখি, চেষ্টা করে দেখি। তাহলে এখানের বেনজিন রিং এর জন্য 3 টাইপের হবে। হ্যাঁ, এখানে বেনজিন রিং এর জন্য এক টাইপের সিগন্যাল, এখানে CH2 এর জন্য আরেকটা টাইপের সিগন্যাল, দুইটা সিগন্যাল। আবার কি আছে এখানেও তো CH2 আবার বেনজিন রিং, তাই না? ক্লিয়ার কিনা? দুইটা হবে। তাহলে কয়টা সিগন্যাল হবে? দুইটা signal। দুইটা হবে। হ্যাঁ, দুইটা সিগন্যাল হবে। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে যে গ্রুপ যেমন ওই পাশেরও দেখো গ্রুপ সেম সেম একই রকম। তাহলে কি পাবো আমি, কয়টা সিগন্যাল পাবো এখানে? দুইটা সিগন্যাল পাবো। ক্লিয়ার কিনা, বুঝতে পারছো? তুমি দেখবা জাস্ট সেম আছে কিনা, সেম থাকলে যতগুলা সেম থাকবে সবাই মিলে একটা, ঠিক আছে। তাহলে আমি দেখতেছি যে এই অক্সিজেনের এটাকে যদি তুমি লেফট সাইড বলো, অক্সিজেন লেফট সাইড এবং রাইট সাইড দেখো দুইটাই কিন্তু সেম। তার মানে লেফট সাইডে যদি
মানে একটা সিগন্যাল পাও টোটাল, তাহলে ওইটার জন্য তো ঘুরে ফিরে একটাই হবে, তার মানে সিগন্যালটা তো তুমি আইডেন্টিফাই মানে ডিস্টিংগুইশ করতে পারবে না, তাই না? কারণ কি ওর এখানের প্রোটন গুলো যেমন ভাবে তোমাকে রেজোনেন্সে অংশগ্রহণ করবে, রাইট সাইডের প্রোটন গুলো তো ঠিক তেমন ভাবে রেজোনেন্সে অংশগ্রহণ করবে। তাহলে তুমি কি আলাদা করতে পারবা যে এটা হচ্ছে লেফট সাইডের প্রোটনের জন্য সিগন্যাল, এটা হচ্ছে রাইট সাইডের প্রোটনের জন্য সিগন্যাল? আলাদা করতে পারবা? পারবা না তো। তাহলে কি এই সবার জন্যই কি হবে, একটা সিগন্যাল পাবো যদি সবগুলো একই রকম হয়। তাহলে আমি এখানে দেখতেছি যে দুই টাইপের প্রোটন আছে এক সাইডে, তাহলে আমি বুঝতে পারি যে এখানে টোটাল সিগন্যাল হবে দুই, ওইটা হবে টোটাল সিগন্যাল। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি, এতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে সিগন্যাল এবং কোনটা, ও আচ্ছা আরেকটা জিনিস তো বলতেই ভুলে গেছি, কোনটা কি বলে হাই ফিল্ড এবং কোনটা লো ফিল্ড হবে, এটা তো আমরা এখন থেকে পারবো, তাই না? পারবো না বলো তো? কোনটা হাই ফিল্ডে যাবে কোনটা লো ফিল্ডে যাবে, পারবো না? মনে সাহস রাখবা, অবশ্যই পারবা। কেন পারবা না? পারার তো কিছু নেই। তাহলে দেখো, কার্বন কার্বন ডাবল বন্ড, তাহলে এখানে যদি CH3, দেখো সবগুলো উদাহরণ তোমাদের বই থেকেই নিচ্ছি, তোমরা এত তোমরা অনেকেই ভাবো যে আমি আন্তাজি পড়াই, এক্সেস পড়াই, যদি ভাবো তোমরা, কিন্তু আসলে এক্সেস পড়াই না, যেগুলো আছে এগুলোই তো শেষ করা যায় না। দেখো, তাহলে আমি যদি বলি এখানে কয় টাইপের প্রোটন আছে বলো তো, চিন্তা করে বলো, এখানে কয় টাইপের প্রোটন আছে? দুই টাইপের। এই অন্যরা কি বলো, কয় টাইপের প্রোটন আছে? এটা দুই দুই টাইপের টাইপের ভাইয়া। শিওর তো?